আজকে আমাদের অনেকেরই ফেসবুকের ভিডিওর ভিউজ কাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন আমাদের ভিডিও সেকশনের মধ্যে যাচ্ছি, এখান থেকে আমাদের ভিডিওর কোনো প্রকার ভিউজ কাউন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাটি কেন আসলো, কিভাবে আপনারা সমাধান করবেন এবং আপনার ভুলের কারণে হয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের ভিডিও সেকশনের মধ্যে আছি। আপনারা প্রত্যেকেই জানি এই অপশনের মধ্যে আসতে পারবেন। এই অপশনের মধ্যে এসে আপনারা চেক করে দেখবেন, দেখুন আপনাদের ভিডিওর ভিউজ কাউন্ট দেখাচ্ছে কিনা, কার কার আপনাদের এখান থেকে ভিডিওর ভিউজ কাউন্ট দেখাচ্ছে এবং কার কার দেখাচ্ছে না, অবশ্যই এটি আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আসি, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে এখান থেকে তো আমরা ভিউজ কাউন্ট দেখতে পাচ্ছি না, আমাদের ভিডিওতে ভিউজ কতগুলো আসলো, সেই ক্ষেত্রে কিভাবে এটি আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, এই যে প্রবলেমটি হয়েছে, এই প্রবলেমটি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের টেকনিক্যাল ইস্যু বা ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে কোনো একটি টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে, যার কারণে আমরা এখান থেকে ভিউজ কাউন্টের যে অপশনটি আছে সেই অপশনটি এখান থেকে দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা যদি নিজে থেকে এটি ঠিক করতে যাই, এই বিষয়গুলো কিন্তু আমরা ঠিক করতে পারবো না। কেননা ফেসবুকের মধ্যেই যদি সমস্যা থেকে থাকে, সেই বিষয়গুলো ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার আছে তারা সারা ঠিক করতে আমরা পারবো না। যেহেতু এটি আমাদের একার প্রবলেম নয়, অনেকেরই একসাথে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি এটি ফেসবুকের প্রবলেম। তবে এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারেন এবং রিপোর্ট করে ফেসবুককে জানাতে পারেন যে আসলে এই প্রবলেমটি হয়েছে, যত দ্রুত সম্ভব আপনারা ঠিক করে দিন। এছাড়া আমাদের আর করার কিছু নেই। তবে এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ভিউজ দেখতেই হবে, সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে দেখতে পারেন, এই যে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের চিহ্ন আছে, এইখান থেকে আপনারা ফেসবুকের আপনার ভিডিওতে ভিউজ কত এসেছে সেই বিষয়টি দেখতে পারবেন। এটি দেখার জন্য এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে। এরকম অপশন আসার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের যে ভিউজের অপশন আছে এবং এখানে নিচের দিকে গ্রাফ আছে, এই গ্রাফের উপর আপনারা ক্লিক করে দিবেন। গ্রাফের উপর ক্লিক করে দিয়ে এরকম অবস্থানে আপনাদের নিয়ে আসবে। এরকম অবস্থানে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই এখান থেকে দেখতে পাবেন আপনারা যে ভিডিওগুলো পাবলিশ করেছেন সেই ভিডিওগুলোতে কত ভিউজ এসেছে, কত কি আরও বিষয় এসেছে, এঙ্গেজমেন্ট, রিচ, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। এই যে রিসেন্ট কন্টেন্ট আছে এবং এখান থেকে সি অল লেখা আছে, এই অপশনটা ক্লিক করে দিলেই আপনারা কিন্তু বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো আপনি যতগুলো ভিডিও পাবলিশ করেছেন গত 28 দিনে, এখান থেকে 28 দিনের দেখাচ্ছে, এই 28 দিনের ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওতে কত ভিউজ এসেছে। আর আপনার যদি মনে করেন ফেসবুকের কাছে একটি রিপোর্ট করবেন এই যে প্রবলেমটি এসেছে এই প্রবলেমটি সম্পর্কে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে রিপোর্টে প্রবলেম যে বিষয়টি আছে সেইখানে। তো এখান থেকে যাওয়ার জন্য আমরা ক্লিক করব, এই যে আমাদের 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে এই অপশনে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স আছে, এই সাপোর্ট ইনবক্সের এখানে না আসে আপনারা রিপোর্টে প্রবলেম এই অপশনে চলে আসবেন। তো রিপোর্টে প্রবলেম এই অপশনে আসার পর এখান থেকে ক্লিক করে দিলেই রিপোর্টে প্রবলেমের মধ্যে আপনারা চলে আসবেন। এইভাবে যদি আপনারা না পান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে থেকেও কিন্তু পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই পেজের মধ্যে আপডেট হয়েছে কিনা দেখি। এখান থেকে আমি চলে আসলাম, আসার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে টুলস যে বিষয়টি আছে না, এখান থেকে সাপোর্ট যে বিষয়টি আছে এই সাপোর্টে ক্লিক করে দিব। সাপোর্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এইখান থেকে আমাদের বিষয়টি আমাদের এখানে এখনও আপডেট হয় নাই। তো এখান থেকে যদি আমরা টুলসের মধ্যে আসি, টুলসের মধ্যে আসার পর এখান থেকে আমাদের না, এখান থেকে আসবে না, আমার এটাই আপডেট হয়নি। যাদের আপডেট হয়ে গিয়েছে অলরেডি, এই সাপোর্টে ক্লিক করলে এখান থেকে ডিরেক্ট সাপোর্ট ইনবক্সের অপশন আসছে, তারা এখান থেকে দেখতে পাবেন এখানে রিপোর্টে প্রবলেম এখান থেকেই লেখা আছে। তো আমি এখান থেকে আবারও ব্যাক করে আসলাম, আসার পর এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসব, কন্টিনিউ টু এ রিপোর্টে প্রবলেম এই অপশনটি ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। নতুন এই ইন্টারফেসটি আসার পর আমাদের সামনে একটি মেসেজ লেখার বক্স আসবে। এই মেসেজ লেখার বক্সে আমাদেরকে একটি মেসেজ লিখে ফেসবুকের কাছে সাবমিট করে দিলেই হবে। তো এখান থেকে আমরা ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দিব। ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি পেজ হয় তাহলে পেজ,
এবং যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পেজ থেকে করছি, এই পেজেস অপশন আছে, এখান থেকে আমি পেজেস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটি মেসেজ লিখতে হবে, আমি মেসেজটি লিখে নিই। লিখে নেওয়ার পর আপনাদেরকে আবার ভিডিওতে ফিরিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি মেসেজ এখান থেকে লিখেছি। এখানে লেখা আছে, ডিয়ার ফেসবুক টিম, টুডে উই আর ফেসিং দ্য প্রবলেম। আমরা আজকে অনেকেই এই বিষয়টি ফেস করছি যে আমাদের ভিডিও কাউন্ট আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমার নিজের নয়, ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলের ভিউজ কাউন্টই তারা দেখতে পাচ্ছে না। দয়া করে এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপনারা সলভ করে দিন। নিচের দিকে আমি থ্যাঙ্কস লিখেছি। এই যে মেসেজটি আছে, আমি এই মেসেজটি কপি করব। এই মেসেজটি কপি করার পর এখান থেকে আমি চলে যাব আবার ফেসবুকের মধ্যে। এই মেসেজটি আপনারা কোথায় পাবেন আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আবারও ফেসবুকের মধ্যে চলে আসলাম। আসার পর আমাদের যে ভিডিওতে ভিউজ কাউন্টটি দেখাচ্ছে না সে বিষয়টির আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে আপলোড ফ্রম ফোন লেখা আছে, এই আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশনে চলে আসবেন। গ্যালারি অপশনে এসে আপনাদের যে বিষয়টি আছে এখান থেকে সেই বিষয়টি এখান থেকে আমরা স্ক্রিনশট যেটি আমরা দিয়েছিলাম সেটি এখান থেকে অ্যাড করে দেবো। তো স্ক্রিনশটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনশট চলে আসলো। আসার পর এটি আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখান থেকে আমার যে ভিডিওতে ভিউজ দেখাচ্ছে না এই বিষয়টি আমি এখান থেকে স্ক্রিনশটটি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে যে বিষয়টি আছে সেন্ডের অপশন, এই সেন্ড অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এটি ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে এবং এটি সেন্ড হলে ফেসবুক হয়তো দ্রুত এই প্রবলেমটি সমাধান করার জন্য স্টেপ নেবে। এটি সেন্ড করলেই যে স্টেপ নেবে বা এটি সেন্ড না করলে আমাদের স্টেপ নেবে না এমন কোনো কথা নেই। তবে একসাথে অধিক সংখ্যক মানুষ যদি ফেসবুকের কাছে রিপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে এই স্টেপটি দ্রুত নেওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনাদেরকে রিপোর্ট করার কথা বলছি। আপনি যদি মনে করেন রিপোর্ট করবেন না তাহলে করার প্রয়োজন নেই। এবার আসি এই মেসেজটি আপনারা কোথায় পাবেন। যদি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই ভিডিওটির যে মেসেজ আছে সেই মেসেজটি লেখা পাবেন। জাস্ট আপনারা কপি করবেন, কপি করে আপনাদের এই রিপোর্টে প্রবলেমের এখানে সেন্ড করে দেবেন। আর যদি মনে করেন যে আমি ডেসক্রিপশন বক্স বুঝি না, আমি কোনো কিছু আমি জানি না, আমি কপি করতে পারি না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট আমার ফেসবুক পেজে এসে বলবেন যে ফেসবুকের কাছে ভিউজ না দেখানোর রিপোর্টের যে মেসেজটি আছে সেই মেসেজটি আমাকে দিন, আমি জাস্ট আপনাকে সেন্ড করে দিব। আর কোনো কিছু আমাকে বলতে হবে না, হাই হ্যালো আমি কেমন আছি এই বিষয়গুলো আমাকে বলতে হবে না। জাস্ট আমাকে বলবেন ভিডিও ভিউজ দেখাচ্ছে না এই বিষয়টির একটি মেসেজ আমাকে দিন, এটি বললেই আপনাকে আমি মেসেজটি সেন্ড করে দিব। তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে এই বিষয়টি কেন আসলো, কিভাবে সমাধান হবে এবং কিভাবে আপনারা মেসেজ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।